বাজে সকাল 9টা আর এই সবে আমাদের সকাল। স্যাটারডে সানডে যতই চেষ্টা করি এর আগে আমরা উঠি না, মাটিও স্যাটারডে সানডে ছুটি থাকে। আর অন্যদিন অফিস থেকে ফেরার পর বা রাত জেগে আবার কাজ শুরু করে দেয়, তাই স্যাটারডে সানডে একটু টাইম পাই নিজেকে রেস্ট দেওয়ার। তাই স্যাটারডে রান্না আমরা একটু দেরিতে উঠি। আজ ওয়েদার খুবই বাজে করে রেখেছে, সারা রাত বৃষ্টি হয়েছে এখানে দিল্লিতে। গ্রীষ্মকালে তো বৃষ্টি হয় না, কিন্তু শীতকালে প্রায় দিনই বৃষ্টি হয়। আজ আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যেটা আমার মা আমাদের করে খাওয়াতো। সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব কম সময় হয়ে যাবে, খুব টেস্টিও হবে আর বানানোও সহজ। আমার বৃষ্টি শুরু হয়ে গেল। তার আগে ব্রেকফাস্ট বানানোর আগে আমি যে স্কিন কেয়ারটা রোজ করি, সেই স্কিন কেয়ারটা আমাদের সাথে শেয়ার করবো। আমি সকালবেলা সব কাজ শুরুর আগে নিজে একটু স্কিন কেয়ার করে নিই, কারণ নিজেকেও একটু টাইম দেওয়া দরকার। আর সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে পুরো দিনই সুন্দর যাবে। আর সকাল যদি একবার খারাপভাবে শুরু হয়ে যায় তাহলে পুরো দিন খারাপ যাবেই, এটা আমার মনে হয়। চলো সাথে রাখো। স্কিন কেয়ার করার আগে একটু বিছানার বেডটা ঠিক করে নিই। বিছানার সকালবেলায় উঠে বিছানার কী অবস্থা দেখতেই পাচ্ছ। এখন আমার বিছানা ঠিক করা হয়নি, বিছানাটা একটু ঠিক করে নিই, তারপর আমি স্কিন কেয়ারে যাব। তারপর বাকি সারাদিনের কাজ, ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করে তারপর দুপুরের জন্য লাঞ্চ বানাবো। চলো প্রথমে আমি বেডটা ঠিক করে নিই। হয়ে গেছে আমার বেড ঠিক করা। এবার একটু স্কিন কেয়ার করবো, নিজের জন্য একটু টাইম। সারাদিনে যতই ব্যস্ততা থাকুক নিজের জন্য অন্তত 10 মিনিট টাইম তো বের করা যায়, তাই না? চলো সাথে একটু স্কিন কেয়ার করে নিই, তোমরা করো। সকালবেলা ইউজ করি, স্কার্ফ ইউজ করি। সারাদিন আমি হয়তো নানান হোম রেমেডিজ ইউজ করলেও সকালবেলাটা হয়ে ওঠে না, তখন সকালবেলায় আমি স্কার্ফই ইউজ করি।
যখনই আমি ফেসে কিছু ইউজ করি, সেটা ফেস প্যাকই হোক, হোম রেমেডিসই হোক, বা স্কার্ভই হোক, বা যাই হোক, যাই ইউজ করি সেটা আমি তারপরেই ইউজ করি একটা সিরাম ইউজ করি। সিরাম বা টোনার তোমরা যেটাই বলবে ইউজ করি, সেটাই খুব ভালো। সিরাম ইউজ করার পর কিছুক্ষণ এটা অ্যাবজর্ব হতে টাইম লাগে, তার জন্য সেটা একটু টাইম দেওয়া দরকার। টাইম দেওয়ার পর তারপর এটার উপর আমি লাগাবো সানস্ক্রিন। শুধু সানস্ক্রিন লাগানো কিন্তু খুবই জরুরি। যারা বাইরেই যায় তারাই যে শুধু সানস্ক্রিন ইউজ করবো সেটা কিন্তু না, কারণ যারা বাড়িতে থাকি তারাও আগুনের সামনে রান্নার কাজ করি, আগুনের সামনে যাই, তাদেরও কিন্তু সানস্ক্রিনের খুবই দরকার পড়ে। তো সারাদিনে অন্তত 2-3 বার সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। তো এখন আমি সানস্ক্রিন ইউজ করব। সানস্ক্রিন SPF 30 হলে খুবই ভালো। বাস, এবার আমি ব্রেকফাস্ট বানাবো, তারপর ব্রেকফাস্ট করার পর রান্নার কাজ শুরু করব। চলো সাথে থাকো। আজ আমি তোমাদের সুজির চিল্লা বা সুজির পরোটা যেটাই বলবে সেটা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো সুজির চিল্লা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো এখন আমি তোমাদের দেখাবো। এখন আমি একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর, এরপর নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আলু, এর সাথে যদি পেঁয়াজ কলি থাকে সেটাও তোমরা ছোট ছোট টুকরো করে দিতে পারো, কিন্তু আমার কাছে আজ নেই তাই আমি দিচ্ছি না। এবার দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর ছোট ছোট কুচনো লঙ্কা। এবার দেব এতে স্বাদ মতো নুন, এবার দিলাম আমি এতে চাট মশলা দিয়ে দিলাম, আর দেব একটু জিরের গুঁড়ো। এবার সবগুলো একসাথে নিয়ে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে। এবার চালাবে সেটা হচ্ছে ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। 2টো ডিম নিয়ে তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম ডিম লাগবে। আমি এখানে 2 জনের জন্য বানাচ্ছি, তাই 2টো ডিম নিয়েছি। এবার এটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে হবে, তাহলে এটা ফুলবে। এবার এর সাথে দিয়ে দেবো যতটা লাগবে সুজি, যেরকম দরকার পড়বে সেরকম সুজি দেব। খুব টাইট বানাবো না আমি, কারণ আমি প্রথমে 3 চামচ দিলাম, মিশিয়ে দেখবো। আরও লাগবে, আরও 2 চামচ দিয়ে দিলাম। বাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার বানাবো পরোটা। প্যান চড়িয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। এবার এতে আমি একটু অয়েল ব্রাশ করে দেবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি। এবারে বাটারটা দিয়ে দেবো। এবার ভালোভাবে ছড়িয়ে দেবো চারদিকে। এবার এটা হতে দেবো, উপর থেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। 5 মিনিট পর এটা আমি উল্টে দেবো এইভাবে। তো
এবার এদিকটাও হতে দেবো 2 মিনিট, তাহলে আমাদের হয়ে যাবে। হয়ে গেছে আমাদের 2 পিঠটায়। এবার আমি এটা নামিয়ে নেব। বানিয়ে দেখবে এটা তোমরা বাড়িতে, এটা খুবই টেস্টি হয়, সহজে হয়েও যায়, আর খুব হেলদিও। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলো। কেমন? যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন এসেছো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও পেতে নিচে যে বেল আইকনটি আছে ওটাকে ক্লিক করে নিও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।